নবীজি দুনিয়ায় চলে গেছেন ১,৫০০ বছর। আর হাসরের ময়দানের একদিন হইব কমসে কম দুনিয়ার জিন্দেগির ৫০,০০০ বছরে একদিন। সেই কঠিন হাসরের ময়দানের ২,৫০,০০০ বছর পর্যন্ত এক ব্যক্তি খান্দিবা মানব জাতির মুক্তির লাগি, আর বিশেষ করে উম্মতরে জান্নাত নিবার লাগি। এই নইলা আপনার আমার নবী। সুবহানাল্লাহ। শোনাওয়া এই নজুরে হোক সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বছর মানুষে ময়দানে মাসরও খান দিব, কিতার লাগি খান দিব, দুজক তলে বাঁচার লাগি বলে জি না, আল্লাহ বিচার খান করি যাও, খালি ও খান্দন খান দিব মাতুচ্ছেন না। বিচার হইবার আগে ময়দানের যে পরিস্থিতি থাকবো, লাখ লাখ বছর কাটিয়া যাইব কি ময়দান। বিচারের আগে এমনিও অবস্থা খারাপ। ও কালকে দিন একবার সকালে কিতাব একটা জিনিস চেক করতাম করিয়া চুলার উপরে ডেগর তেলের মাঝে দিলাইছে আট। আমি নিজে পড়ার কথা ওজন সামান্য ১/৮ সেকেন্ডের লাগি লাগছিল, বুঝছি হাতি কান দোলাই লিছে সারা লোগালোগ কতখান বিতরাইছে। ইন্না লিল্লাহ। নবীজি ফরমাইছেন হাসরের ময়দানের সূর্যর, আজকে যে সূর্যটা ১,০০০ মাইল উপরে আছে, কত লাখ মাইল উপরে আছে, ও সূর্যটা হাসরের ময়দান মানুষের মাত্র মাথার আধা উপরে আইবে। মাত বুজরানি মানুষের মাত্র আধা উপরে আইব। আধা খান নাই ধরিলাম ১ হাত উপরে যদি আইরে ভাই, ও যে আজকে কত লক্ষ মাইল উপরে যে সূর্যটা, ও সূর্যটা জমিনে যেটুকু গরম তাপ দে, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত গরমের দেশ সকল যেটুকু সূর্য পুরা মতে গরম হয়, বালু ভাত্তর মাটি ইটা গরম হইয়া ওলা গরম হয়, খালি ভাবে কোনো বেটায় ভাড়া মারবার শক্তি থাকে না। মাথই না কেন সাহেব, ও গত ২ বছর আগে আমরা আমার ফেসিগঞ্জের হাজি সাহেব মদিনা শরীফ তাই খালি ভাবে আটাত লাগিয়ে আসে, ফাও জ্বালাই দিছে। বাদর দিন বদরের ময়দানে যাইতাম, তান আর ফাও তুষা উঠিয়া তাই যাইতেও পারছি, জুসে গিয়া খালি ভাবে আটাত লাগ গেছিলাম। আদব দেখাইতা, তার নিয়ত পাল্লা আদব দেখাইতা করি মদিনাত মাটির তাই খালি ভাবে আটাত মাটি গরম হয়েছে, শেষ পর্যন্ত তুষা উঠি গেছে ফাও। মাথান বুঝাইতে পারছি আপনারা শুনছেন আলী মখলর মুখ বিলালে আফসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন গরম বালুর মাঝে শীত করাইয়া উঠে ফিট জ্বলিয়া তুষা উঠেছে। অত লাখ মাইল দূর হইতো না, ও সূর্য তাপ দিলে বা বালু গরম হইয়া আগুন গরম হয়ে যায়। হাসরের দিন যে সূর্যটা মাথার আধা তেখা তুফরে আইব, এদিন কুর অবস্থাটা কি হইত। রুটি করে যেন আমরা দোকানদার ভাইয়া আনতে যেন পরোটা বানাই, কেন নাম কিতা তাওয়া, তাওয়ার যেটুকু গ্যাস দি বাল্লা করি আগুন দেয়, আর যে সময় বাল্লা করি তাওয়া গরম হয়, এই সময় যদি কোনো বেটারে নিয়া যদি বলে অন্য যদি ১ মিনিট ভাইয়া গানেও গাইতে পারস ১ লাখ দিন আসিও না ভাইয়া, আশা করি রাজি হইব তো। ১ কোটি টাকা দিলে রাজি হইব না, মাত্তা না। আমরা দেশে তো কত কোয়ালিটির পাগল, কত পাগল আছে, হে পুড়িয়ে ঘুরিয়ে পাল্লা পাইগুল লাগি মরি যাইতে চায়। ইলে এখন আশিক যদি পাও তো ঘুরে কইয়ে বলে তুই যদি ও তাওয়ার উপরে গরম তাওয়ার উপরে ১ মিনিট কালো হইতে পারস, তো গুতো টাইম গিয়া দিলে দেখিও রাজি হইতো না, হইব নি চাষা জান থাকতেই মুখা হইতা না। হাসরের ময়দানে মাসর ওলা গরম হইব, একদিকে হইব সূর্য তাপে গরম, অন্যদিকে আল্লাহর রাগে ময়দান হয়ে যাব আরো গরম। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কইবা লিমানিল মুলকুল ইয়াউম, যেমনি আল্লাহর পক্ষ থেকে রাগ করিয়া এই আওয়াজটা দিবা, সমস্ত পয়গাম্বর সকল পর্যন্ত তরতরাইয়া খালি কাঁপতে থাকবা যে আল্লাহ আজকে তোমার রাগ কি লেখালো। লাখ লাখ বছর যাইব, কোন বেটায় মাতবার সাহস নেই।
ও অবস্থার মাঝে বিচার তো আবার শুরু হয়েছে না, খালি ময়দানের এই পরিস্থিতি। কেউর গামে আটু পর্যন্ত, কেউর নাভি পর্যন্ত, কেউ সাঁতার কাটে। মানুষের মগজ উতরাইতে থাকবো, বের 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 করতে থাকবো। হাসরের ময়দানের মাটি তামার মতো গলিয়া নরম হয়ে যাব। এদিন দুনিয়ার কোন বিশ্ব সুন্দরী সামনে দিছাইয়া গেলে কেউ চাইবার সুযোগ পাইতে না। কারণ কি তা এত বেউস হইবা, তান ফাও রাখতে পারবেন না, কিন্তু না রাখিও তো উপায় নাই। মাথান বুঝছই না? আবার দুনিয়ার মানুষের চকুর মাঝে একটা মূরত আছে না নাই? মাথা না আছে না? একজন মানুষের চকুর মাঝে যদি মূরত থাকতো না, বহুত মানুষ লজ্জার খান্তনে বাঁচতে পারলো না। ঠিক না? ঠিক না? চকুর মূরত এক জিনিস আছে। একজন মানুষ যত জয় না খেলে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ হইয়া থাকলে তারেও দিয়ে আপনি টেকা 1 লাখ দিয়া কইন পারবেন লেমটইয়া চক্কর দিতে খুলে উড়ে বাজার জান থাকতে দিবনি, মাত্তা নাই, দিত নাই। কিন্তু ও মানুষটা যদি কইন বলে 5 কোটি টাকা দিমু, 5 কোটি না 50 কোটি টাকা দিমু, দেখি হোক বড়টার তাওয়ার উপরে গিয়ে 1 মিনিট খাড় হইয়া খালি তোর কাপড় চোড়খানা ঠিক রাখিলে আর কিছু হইতাম না। শোনা ভাই না আসে না জানে, আমি বুঝাইবার লাগবে। 50 কোটি টাকা দিলে তার বাপর ঘরের হেও না খাড় হইয়া তার লঙ্গিও তা ঠিকঠাক রাখতে পারবো তো? এই সময় লেমটাও নি না ঘুমটাও তার নিজেরও হুশ থাকতো। ঠিক না? ঠিক না? ময়দানে মাশরের অবস্থা এই। আম্মা জান আয়েশা সিদ্দিকারে নবীজি ফরমায়, আয়েশা গো, এত কঠিন অবস্থা হাসরের ময়দানে একজন মানুষের শরীর কাপড় লাগতে পারত, উলঙ্গ হইব। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি লজ্জা লাগতো না? লো আয়েশা, এত কঠিন অবস্থা হইব, মানুষের যে ফাও রাখতো, ফাও যে খারাপ রাখতো, এই হুশ মানুষের থাকতো না। জমিনের মাঝে ফাও রাখার মতো যা ব্যবস্থা নেই। এত আগুন করে বইব, এর মাঝে আল্লাহ রাগ হইয়া বইবা লিমান ইবুল কলিয়াও। আজকের বাদশাহী খা লাখ লাখ বছর খাটিয়া যাইব, হাসরের ময়দানে একটা মানুষও আল্লাহরে জিকাইবার মতো ক্ষমতা কোনো বেটার হইত না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এক সময় জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আজকের বাদশাহী আমি আল্লাহ। সুবহানাল্লাহ। নবী রাসূল হল পর্যন্ত ভীত হয়ে যাব, সমস্ত পয়গাম্বর হল পর্যন্ত আজকে ডরাইয়া নিরাশ হয়ে যাবা। রাজা বাদশা কার ক্ষমতা নাই। এক সময় নবীর পয়গাম্বর হলের উম্মত হল জমা হইয়া নবী হলের একটু জাত বার হইবা খিতার লাগি বলে আল্লাহ রেখো রেওয়া আজকের বিচারখান আরম্ভ হইলে তা আর আমরা সহ্য করতে পারিয়া না। আদম আলাইহিসসালামের কাছে যাইবা, আদম আলাইহিসসালামে কইবারে ভাইয়েন মা আল্লাহ, ই কামর যোগ্যতা আমার কাছে নাই, ই কামর লাগি আমি নাই, কারণ আমি নিজেও লজ্জিত। আল্লাহ নিষেধ দিসলা গাছর গা খান্দার যাইতাম না, ফল খাইতাম না, আমি কামর লাগিও লজ্জিত। তোমরা যাও কি মুসা নবীর গেছে, মুসা নবী কইবা মা আল্লাহ, ই কামর দুঃখ আমি নাই, আমার কাছে আইও না। তবে যাও কি অমুক নবীর গেছে, হেন দেখে দিবা হেল গেছে। এইভাবে যাইতে যাইতে ঈসা নবীর গেছে, ঈসা নবী কইবা খেউর গেছে যাইও না, খেউর দ্বারা ই খামাই সম্ভব নাই। এক ব্যক্তি আছে আর সে আজীবন ছায়ান দিছে, আজ লক্ষ লক্ষ বছর ধরিয়া যে নিজের লাগে চিন্তিত না হইয়া তার উম্মতের লাগে খান্দিতে আসেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, ও নবী ছাড়া আজকে কোন নবীর পাওয়ার কাটতো নাই। ও নবী যদি আল্লাহর কাছে কইতে আল্লাহর দয়া লাগি যাইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া হামদি। শেষ পর্যন্ত পয়গম্বরের উম্মত হল আমার নবী কামলিওয়ালার খিদমত যাইবা, আমার নবীর গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার দয়া করবা, আল্লাহর হুকুম আজকে ময়দানে মাশরের বিচার খান শুরু করে দিতা। আমার নবী কইবা আনা আল্লাহ, একমাত্র এই কাজের যোগ্যতা আল্লাহ, আমি নবীর দান করছি। সুবহানাল্লাহ। একমাত্র আমি নবী কথার যোগ্যতা রাখি, এই কাজের যোগ্যতা একমাত্র আমি নবী রাখি। ও আমার নবী সেজদাত পড়ে দিবা,
আল্লাহ উঠে হইয়া ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উঠাও, আপনি মাথা উঠাও, আপনি নবী খোক, আপনি নবী আজকে সুপারিশ করুক, আপনি নবী দেখান চাইবা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ওয়া তারদা, আমি আল্লাহ আপনার ওখান দিয়ে আমি খুশি করি লাইব। সুবহানাল্লাহ। আপনার আল্লাহ আপনার এমন কিছু দিবা যেখানে ভাইয়া আপনি নবী খুশ হয়ে দিবা, নবী মাথা উঠাক, আপনি শাফাত করুক, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার শাফাত আমি আল্লাহ কবুল করি। সুবহানাল্লাহ। এই দিন নবী কামলিওয়ালা এবারে ভাই সবচেয়ে বেশি রহমতের সাগর ই নবীর চকুর সামনে দিয়া, ই নবী রহমতুল্লিল আলামিনের চকুর সামনে দিয়া তার একটা উম্মতরে দুজখে নেওয়া সম্ভব হইতো না। এমন কি নবীর উম্মত দুজখে গেলে কিও ই নবীর দ্বারায় যত বড় গুনাহগার হয় না কেন, ই নবীর দ্বারায় আল্লাহ এই দিন তার হাবিবর উম্মতরে শাফাত করে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল, আমার ভাই হল, বন্ধু হল, এই নবীরে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া আমরা লাভ করাইছে না ক্ষতি করাইছে? জুড়ে একবার তা তুলিয়া হোক, লাভ না ক্ষতি হয়েছে? এখন এই নবীরে আমরা অনুসরণ করার দরকার আছে না নাই? জুড়ে হোক, অনুসরণ করার দরকার আছে না নাই? এটা আমি প্রায় সময় যুবক ভাই আনতে রেখে, যুবক বন্ধু আস্তা দিন মোবাইল লিয়া ঘুরাই রে ঘুরা, কিন্তু আমার নবীর সুন্নতটার একটা মায়া করে, আমার নবীর একটা টুপিরে মায়া কর, মিসওয়াক মায়া কর, আমার নবীর পাঞ্জাবিটারে মায়া কর। ও ভাই, নবীর সুন্নত দাঁড়িয়ে গেছেন তারে মায়া করিয়ে লালন কর, কারণ যে নবী উম্মতর লাগি দুনিয়ায় তো খান দিছেন, আজ রোজা শরীফ খানতে আছেন, কাল ময়দানে মাসরও খান দিবা, লক্ষ লক্ষ বছর উম্মতর লাগি খান দিতে থাকবা। ই নবীর জাবনে অন্তত খাড়া হইলে তো কইতাম পারতাম ইয়া রাসূলুল্লাহ আমরা গুনাহগার, কিন্তু আমরা চেষ্টা করছি আপনার নবীর সুন্নতরে মায়া করার। অন্তত কেউ লেবাসান লিয়া যদি নবীর সামনে গিয়া যদি খাড়া হই, এদিন নবী দেখিয়া খুশি হইবা না বেজার হইবা? দেখো খুশি হইবা না বেজার হইবা? আমার জোড়াতে অনুরোধ, আজকের এই ফিতনার যুগে নবীজি ফরমাইছেন আমার যে উম্মতে একটা সুন্নতরে জিন্দা রাখ। যুবক ভাই, রাস্তা আটিয়া যাইতে সময় বাড়ির যাইতে বাড়ির গরু গিয়া হামাইলে গর্তনে বাড়িল একটা সুন্নত সবচেয়ে সহজ, আসসালামু আলাইকুম। যারে দেখবো একটা সুন্নত নবীর সালাম গান আমরা আগে করতাম, ওখানটা আমরা মনে রাখতাম পারবো। তুরে মা তোকে পারবো নি? আমি আইসনে নিয়ত করে লইতাম, আমার খেয়াল সালাম আগে দিত না, আমি সবরে আগে সালাম দিত। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমারি বাইন তোর আমরারি মাহফিল খান কবুল হলাম। আল্লাহ যে তোমায় সাহায্য করছেন দুনিয়া আখিরাতে তারারে সাহায্য করে। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো কলঙ্কি গুনাহগার তার কেউ নাই রে বাবু। হাজি সাহেব হল, হাবিজ সাহেব হল, আলিম সাহেব হল, দাড়ি ফাহনা মুরব্বী হল, ফিরিস্তা বাচ্চাইন এলাকার সম্মানিত মানুষ হল লইয়া মুনিবর দ্বারা বিখ্যাছে। আল্লাহ আমরা মাফ করে দিলাম। আল্লাহ আমরা বাকি জিন্দগি হন তোমার গুলামিত কাটাইবার তৌফিক। আল্লাহ এই মাহফিল হর সাহায্য কার হলরে দুনিয়া আখিরাতে সাহায্য করি। আল্লাহ দুনিয়ায় তো বেইজ্জত করিও না, হাসরের ময়দানও বেইজ্জত করিও না। আল্লাহ পীর মুর্শিদের দরজারে বুলন্দ করি দেব, খাস করি এলাকার মুর্দেগানোর কবরে জান্নাতের টুকরা বানাও। ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আল্লাহ আস্তে বলবে আদই মাফ করুন। আসসালামু আলাইকুম।